অর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো 2024 সালের জুলাই মাসে পেপার টু ল্যাঙ্গুয়েজ টুতে যে বাংলা পেপারটা ছিল, কোশ্চেনটা হয়েছিল, সেই কোশ্চেনটা আজকে তার অ্যান্সার কি আমরা আলোচনা করবো। এর আগেতে আমরা 2024 জুলাই পেপার টু ল্যাঙ্গুয়েজ ওয়ানে যে বাংলাটা সেটা আগে পর্যন্ত আলোচনা করছি। আজকে ল্যাঙ্গুয়েজ টুতে যে বাংলা কোশ্চেনটা এসেছিল সেটা আজকে তার অ্যান্সারটা আলোচনা করবো। আশা করি তোমরা ভালো আছো এবং ভালো পড়াশোনা করে পুরো বাংলা বললাম যে যারা ডব্লিউটেড দিবে তাদেরও তো ঠিক আছে, যারা সিটেড দিবে তারা এই বাংলা সিরিজটা দেখলে তোমাদের পুরো প্রিভিয়াস কোশ্চেন করে নাও। আমি বললাম 100% তুমি 20-25 পাবে, 20-এর উপর নাম্বার পাবে, ঠিক আছে? বলছি না 30-30 হবে, 20-এর উপর নাম্বার পাবেই তুমি সিটেডে, ঠিক আছে? বাকি তুমি টুকটা দেখে নেবে, ঠিক আছে? তো আমরা পুরো সিরিজটা যে কমপ্লিট করছি, আমরা যাচ্ছি সেখানে আমরা পুরো কমপ্লিট করবো 30-40টা সেট যা হোক, পুরো যা আছে বাংলা কোশ্চেন কমপ্লিট করবো। তা শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি আছে দেখে নেই। দেখো, আমরা জানি প্রথম প্যাসেজ থাকে, প্যাসেজটা তোমরা ভালো করে পড়ে নেবে। সবসময় সিটেকে প্যাসেজটা কিন্তু সিটেডে প্যাসেজটা একটু বড় দেয়, কেন বলতো? তোমাদের তোমাদের রিডিং ক্ষমতা এবং সেখানে তোমাদের ক্যাপাবিলিটা সেটা দেখার জন্য। দেখো প্রথম তাহলে এই প্যাসেজটা পড়ো। দেখো প্যাসেজটা কত বড়, আরো একটু ছোট করে দিচ্ছি যাতে একটা স্ক্রিনের মধ্যে আসে, তোমাদের পড়তে সুবিধা হয়। তো প্যাসেজটা ছোট করে দেখাচ্ছি লেখাগুলো, তোমরা স্ক্রিনশট করে নাও এবং সেখান থেকে করে এক দুবার পড়ে তারপরে অ্যান্সারটা করতে এসো, ঠিক আছে? স্ক্রিনশটটা করে নাও, ঠিক আছে? আশা করি স্ক্রিনশট করে নিয়েছো। তবে প্যাসেজটা আরো আছে নিচের দিকে, দেখো এখানেও কিছুটা প্যাসেজ আছে, দেখছো? এই পাশটাও তাহলে স্ক্রিনশট করে নাও। দু একবার পড়বে, পড়ে তারপর তোমার অ্যান্সারটা করতে আসবে, কেন না হলে তুমি ডাইরেক্ট অ্যান্সার করলে মুখস্থ করা হবে না, প্যাসেজ থেকে কোনো মুখস্থ করা যায় না। ঠিক আছে, শুরু করে তাহলে অ্যান্সারগুলো আমাদের। আমি তো জুম করে দিই, তোমার অ্যান্সার পড়তে সুবিধা হবে। 1 নম্বর কি এসে, আশা করি তোমার প্যাসেজটা পড়ে নিয়েছো, তাহলে আমরা অ্যান্সার করতে শুরু করি। 1 নম্বর কোশ্চেন কি বলেছে? প্রদত্ত বিবৃতি দুটি ক এবং খ পড়ুন এবং সঠিক উত্তর নির্বাচন করুন। বিবৃতি কতে কি দেওয়া আছে? বিবৃতি কতে দেওয়া আছে, নিখিল রঞ্জন যখন কলেজে পড়তে গেল তখন তাহার এই ব্যসনে খানিকটা ছেদ পড়িয়াছিল। ব্যসনে খানিকটা ছেদ পড়েছিল। এটা তোমরা গদ্যটা পড়ে তারপর বুঝতে পারবে। বিরোধী খ হলো, আরো মাসখানেক পরে যাহা ঘটিল তা একটা অদ্ভুত। এখানে কি হচ্ছে, এতে আছে বিবৃতি ক হলো জটিল বাক্য এবং বিবৃতি খ সরল বাক্য। দুই আছে বিবৃতি ক সরল বাক্য এবং বিবৃতি খ জটিল বাক্য। তিনে আছে বিরোধী ক এবং খ দুটি জটিল বাক্য। চার আছে বিরোধী ক এবং খ দুটি যৌগিক যৌগিক বাক্য। এখানে সঠিক আনসার হবে 221-এ 3। সরি, 3 হবে, এখানে 2 এর দাগ আছে। সঠিক আনসার হবে 3, বিরোধী ক এবং খ দুটি জটিল বাক্য। 22 নম্বর কোশ্চেন আছে, মশারিটি ঝাড়িয়া সহস্তে টাঙায় সেটি রোজ। মশারিটি ঝাড়িয়া সহস্তে টাঙায় সেটি রোজ। বাক্যটিতে সহস্তে শব্দটি কোন কারকের উদাহরণ? এখানে আছে 22 নম্বর কোশ্চেন। একে আছে কর্ম, দুই হচ্ছে করণ, তিন হচ্ছে অপাদান, ঠিক আছে অধিকরণ। 222-এর হবে 2 করণ কারক। 123 নম্বর কোশ্চেন, তর্জনী এবং আঙুলটি হলো, এক হলো দুটি হাত, দুই হলো দুটি আঙুল, তিন হলো দুটি সাঁড়াশি, চার হলো দুটো কাটারি। সঠিক আনসার হবে 123-এর 2, দুটি আঙুল। তর্জনী এবং অঙ্গুটি হলো একটা দুটি আঙুল, দুটি হাত নয় বা দুটি সাঁড়াশিও নয়, দুটি আঙুল। আঙুলের নাম তর্জনী এবং আংটি দুটো আঙুলের নাম। 124 নম্বর, গদ্যাংশটি প্রধানত কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে? এক হলো নিখিলের অদ্ভুত বদ অভ্যাসের বর্ণনা, দুই হলো কান কাটারি পোকার স্বভাবের বর্ণনা, তিন হচ্ছে নানা রকম পোকা চেহারা বর্ণনা, চার হচ্ছে নিখিলের পোকা মারা কৌশলের বর্ণনা। 124-এর সঠিক আনসার হবে 1, নিখিলের অদ্ভুত বদ অভ্যাসের বর্ণনা। 125 নম্বর কোশ্চেন আছে, নিচের কোন কোন ক্রিয়াটি মুদ্রা দোষ? নিচের কোন ক্রিয়াটি মুদ্রা দোষ? এক হলো খেলাধুলা করা, দুই হচ্ছে গল্পের বই পড়া, তিন হচ্ছে হাত দিয়ে খাওয়া, চার হচ্ছে দাঁত দিয়ে নখ কাটা। এটা সবাই জানো। 125-এ হবে 4, দাঁত দিয়ে নখ কাটলে ক্রিয়া দোষ, দাঁত দিয়ে নখ কাটতে নেই, ঠিক আছে? 126 নম্বর কোশ্চেন আছে, নিম্নে প্রদত্ত নিম্নে প্রদত্ত বিবৃতিগুলি পড়ুন ও প্রদত্ত গদ্যাংশ অনুযায়ী বিবৃতিগুলি সঠিক ফর্মুলা নির্বাচন করুন। পদ আছে নিখিল তাড়াতাড়ি উঠে টর্চ জ্বালিল। দুয়ে ক্ষয় আছে নিখিল দেখিল ঘরের ছাদে কয়েকটা পোকা বসিয়া আছে। গয়া আছে ইহার পরই সে চোখ তুলে দেখিল মশারির চালে আর একটা পোকা রইয়াছে। ঘয়ে আছে তাহার পর বালিশ উল্টে দেখিল একটা পোকা তত্তর করে পালাইতেছে। একটা সঠিক অ্যান্সার, মানে বিবৃতি পড়ুন গদ্যাংশের বিবৃতিগুলির সঠিক ক্রম, মানে কোনটা আগে পরে আছে, ঠিক আছে?
হ্যাঁ, সঠিক অ্যান্সার হবে 126 তোমার তিনেরটা। তিনেরটা সঠিক অ্যান্সার। প্রথম ক আছে যে নিখিল তাড়াতাড়ি উঠে চট জ্বালিল, টর্চ জ্বালিল। তারপরে ঘ আছে কি, তারপর বালিশ উল্টিয়ে দেখিল পোকা তার তত্তর করিয়া পোকা তত্তর করিয়া পালাইতেছে। তারপর গয়ে আছে, ইহার পর সে চোখ তুলিয়া দেখিল মশারি চালে আর একটা পোকা রয়েছে। তারপর আছে খ, নিখিল দেখিল ঘরের ছাদে কয়েকটা পোকা বসে আছে। তাহলে তিনের কয়েকটা সার্ভিসের কয়ের অ্যান্সার, তিনের অ্যান্সার, ঠিক আছে। 27 নম্বর কোশ্চেন আছে, 127 নম্বর, নিখিল রঞ্জের প্রধান অভ্যাস কি ছিল? নিখিল রঞ্জের প্রধান অভ্যাস, এক হলো পোকা পালন, দুই হচ্ছে পোকা পোষা, তিন হচ্ছে পোকা নিধন, চার হচ্ছে পোকা দর্শন। 127 সঠিক অ্যান্সার হবে 3, পোকা নিধন। নিখিলের যে প্রধান অভ্যাস ছিল পোকা নিধন। 128 নম্বর কোশ্চেন, কোন পোকাটি কোন পোকাটি প্রায় নিখিলের আয়ত্তের মধ্যে আসতো না? এ হলো ঝিঙ্গে গাছের পোকা, দুই আছে শশা গাছের পোকা, তিন আছে কান কাটারি পোকা, চার আছে প্রজাপতি। 128 সঠিক হিসাবে 4, প্রজাপতি, যেটা নিখিলের আয়ত্তের মধ্যে আসতো না। ঠিক আছে, আমরা তাহলে কোশ্চেন করলাম। তারপর দেখো আবার একটা গদ্য আছে, ঠিক আছে। তা তোমরা মনে রাখবে, যারা ল্যাঙ্গুয়েজ 1-এ বাংলা লিখবে তারা একটা গদ্য আর পদ্য পাবে, যারা ল্যাঙ্গুয়েজ 2-তে বাংলা লিখবে আর ল্যাঙ্গুয়েজ 1-এ ইংলিশ লিখবে তারা কিন্তু ল্যাঙ্গুয়েজ 2-এ বাংলার দুটো প্যাসেজ পাবে। দেখ, প্রথম একটা প্যাসেজ আবার একটা প্যাসেজ দিয়েছে, ঠিক আছে। দেখো এখানে বড় একটা প্যাসেজ দিয়েছে, ছোট প্যাসেজ দিয়েছে, তাহলে তোমরা একটু প্যাসেজটা স্ক্রিনশট করে পড়ে নাও। আশা করি স্ক্রিনশট করে নিয়েছো এবং এটা দুবার দিনে পড়ে তারপরে অ্যান্সারটা করতে আসবে। আমি অ্যান্সারটা তখন করে দিয়েছি, তা তোমরা পরে এটা ঠিক করে নেবে, ঠিক আছে। 129 নম্বর কোশ্চেন হচ্ছে, নিচে প্রদত্ত তালিকা মিলিত শব্দগুলির মধ্যে কোনটি ঠিক নয়? নিম্নে প্রদত্ত তালিকায় মিলিত শব্দগুলির মধ্যে কোনটি ঠিক নয়? এক নম্বর আছে আইপিসিসি, আইপিপি, ইন্ডিয়ান পেপার পাল্প পাল্প ইন্ডিয়ান পেপার পাল্প। দুই আছে এমএলবি, মুকুন্দলাল বিশোয়ারের বড় ছেলে, মুকুন্দলাল বিশ্বাসের বড় ছেলে। তিনি আছে কেবি মানে মোহন। চার আছে প্রিন্স অফ পালোমো সত্যজিৎ রায়। নিচের মধ্যে কোনটা সঠিক? 29 সঠিক অ্যান্সার হবে তোমার 4, প্রিন্স অফ পালোমো সত্যজিৎ রায়। 29 ঠিক আছে, আমার 30-এ 28 কোশ্চেন অ্যান্সার ঠিক আছে, ঠিক আছে। 29-এ 30 নম্বর কোশ্চেন আছে, এক সময় 130 নম্বর, এক সময় বাঁশ ও কাঠের ঠিকাদারদের অগণ্য ট্রাকে করে বাঁশ ও কাঠ নিয়ে এসে ওয়াগনে লাদাই করতেন। নিম্নে প্রদত্ত শব্দটি লাদাই শব্দটি পরিবর্তে প্রয়োগ করলে অর্থ বিকৃত থাকবে। নিচে প্রদত্ত কোন শব্দটি লাদাই শব্দটি পরিবর্তে প্রয়োগ করলে অর্থ অবিকৃত থাকবে, মানে অর্থগুলো পরিবর্তন হবে না? ঠিক আছে, বোঝাই, পাচার, চালান, বিক্রয়। একটা সঠিক অ্যান্সার হবে 130-এর 1, বোঝাই। লাদাই করতো মানে 1-এ লাদাই করে বোঝাই করতো। 131 নম্বর কোশ্চেন হলো, লেখকের পালামোর এর পটভূমিকায় লেখক গল্পগুলি সৃষ্টির জন্য কার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন? এতে হলো মোহন, দুতে সত্যজিৎ রায়, তিনে আছে মুকুন্দলাল বিশ্বাস, চার আছে বড় ভাই। 131 সঠিক অ্যান্সার হবে 1, মোহন। 132 নম্বর কোশ্চেন, এখানে পালমের পটভূমিকায় লেখকের লেখা কয়টি বইয়ের নাম উল্লেখ করেছি? এক আছে 1টি, দুই আছে 3টি, তিনে আছে 2টি, চার আছে 4টি। সঠিক অ্যান্সার 132-এর 3, 2টি, 2টি বইয়ের কথা উল্লেখ করা আছে। 133 নম্বর কোশ্চেন, চান্দোয়া টরি থেকে চিপা দোহারের চান্দোয়া টরি থেকে চিপা দোহারের যাত্রাপথে যে জায়গাগুলি দেখা যায় সেগুলি ক্রমানুযায়ী লিখে সঠিক ক্রম হবে। মানে যেটা যে চান্দোয়াটা থেকে চিপাদা যেতে যে রাস্তায় যে জায়গাগুলি দেখা যায় সেগুলি ক্রমত কি হবে? এখানে 133 সঠিক অ্যান্সার হবে 2, সঠিক অ্যান্সার হবে 2। দেখা ডালটনগঞ্জ, ওরঙ্গি সাঁকো, কেচকি বাংলো, বেতাল, কেরং বাংলো ইত্যাদি দেখা যায়। 134 কোশ্চেন, অরণ্যের দিন রাত্রি ছবিতে শুটিং এর সময় কোথায় অভিনেতা স্নান করেছিলেন যা প্রেক্ষাপট হিসাবে সিনেমাটিতে দেখতে পাওয়া যায়? এক নম্বর আছে কেরং বাংলো কুয়োর ধারে, দুই আছে ওরঙ্গি আর কোয়েলের সঙ্গমস্থলে, তিনে আছে কেচকি বাংলোর কুয়োর ধারে, চার আছে ওরঙ্গি সাঁকোর পাশে। সঠিক হিসাবে 134-এর 3, কেচকি বাংলোর কুয়োর ধারে। 135 নম্বর কোশ্চেন, সঙ্গম স্থলের অর্থ কি? এক আছে উৎপত্তি স্থল, দুই আছে মোহনা, তিন আছে মিলনস্থল, চার আছে অববাহিকা। সঠিক অ্যান্সার 135-এর
তিন মিলন স্তর, সঙ্গ মানে মিলন, যেখানে দুটো মিলে গেছে, ঠিক আছে। তো আমার 35টা করছি, এবার আমার পনেরোটা প্যাডাগোজি কোশ্চেন করবো। প্যাডাগোজি ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি 12 বলছি, বাংলাতে যারা সিটেট দিচ্ছ তো পরে কোশ্চেন করবে, কিন্তু যারা ডব্লিউটেট দিচ্ছ তারা বাংলাতে সিটিপিটা করে নেবে। এখানে 15টা কোশ্চেন এখানে ঘুরে বেঁচে আসবেই, ঠিক আছে। আর তোমরা সবসময় বাংলাটাও করে নেবে, সেখান থেকে প্যাসেজগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমার হ্যাবিট হয়ে যাবে। কি বলছে 136 নম্বর কোশ্চেন, যে উপাদানটি কিছু সংখ্যক সমকালীন ও অসমীয় অসমনিয়ত অসমনিয়ত অনলাইন শিক্ষণ অবসর প্রদান অনুমোদন করে সেটি কি? যে উপাদানটি কিছু সংখ্যক সমকালীন ও অসমনিয়ত অনলাইন শিক্ষণ অবসর প্রদানে অনুমোদন করে সেটি হলো কি? পাঠ্য বই, রেলের টিকিট, ঠিক আছে, টেলিভিশন, ছোট প্যাড। 136 সঠিক আনসার হবে 4, ছোট প্যাড। 137 হলো গঠনমূলক মূল্যায়নে কোন উপাদানটি আদর্শ নয়? গঠনমূলক মূল্যায়নে কোন উপাদানটি আদর্শ নয়? এক আছে পদার্থ কার্য, দুই আছে কাগজ পেন্সিল পরীক্ষা, তিনে আছে প্রকল্প, চার আছে শ্রেণী উপস্থাপনা। 137 সঠিক আনসার হবে 2, কাগজ পেন্সিল পরীক্ষা। 138 কোশ্চেন হলো ভাষা শিক্ষণে প্রত্যেক জীবনভিত্তিক বস্তুর ব্যবহারকে বলা হয়। 1 নম্বর আছে বাস্তব উপাদান, 2 আছে ভাষা সম্পর্কিত খেলাধুলা, 3 আছে শিক্ষণ উপাদান, 4 আছে পাঠ। এখন সঠিক আনসার হবে 138-এর বি, হচ্ছে তোমার 2। 138-এর বি দিয়েছে, মানে ভাষা সম্পর্কিত খেলাধুলা। 139 নম্বর কোশ্চেন আছে, শিক্ষানীতিতে ত্রিভাষা নীতি ভারতীয় ভাষা কিসের বিকাশ সাধন করে? 1 নম্বর বহুভাষিক শিক্ষা, 2 আছে একভাষী শিক্ষা, 3 আছে হিন্দিকে গুরুত্ব প্রদান করে দ্বিভাষী শিক্ষা, 4 আছে মাতৃভাষা নির্ভর বহুভাষা তত্ত্ব। 139 সঠিক আনসার হবে 4, মাতৃভাষা নির্ভর বহুভাষা তত্ত্ব। মনে রাখবে যে ত্রিভাষা করে ইংলিশ, বেঙ্গল ইংলিশ, একটা হিন্দি ইংলিশ এবং মাদার ল্যাঙ্গুয়েজ, তিনটা যে আছে সেই তিনটাকে বলছে ত্রিমাত্রা ভাষা, ঠিক আছে। এইটা বলছে কি মাতৃভাষা নির্ভর বহু ভাষা তত্ত্ব, এটার উপর ডিপেন্ড করে তৈরি করা হয়। 140 নম্বর কোশ্চেন, অবরোহী প্রক্রিয়া টপ ডাউন সম্পর্কে কোনটি সত্য নয়? সত্য নয়। অবরোহী প্রক্রিয়া, অবরোহী মানে ডিডাক্টিভ, মনে হবে অবরোহী ডিডাক্টিভ মেথড, এটা টপ ডাউন। আর আরোহী হচ্ছে ইন্ডাকটিভ, আরোহী হচ্ছে আরোহী, আরোহী মানে এটা ইন্ডাকটিভ, ইন্ডাকটিভ ডাকটিভ, যেটা হচ্ছে ডাউন টু ডাউন, ডাউন টু সরি মুঝে ভুল গেছে, ডাউন টু টপ, মানে একটা টপ ডাউন আর এটা ডাউন টু টপ। একটা টপ থাকবে, এখানে ডাউন থাকবে, ডাউন থেকে যা উঠবে। আর এখানে টপ ডাউন মানে আরোহী হচ্ছে টপ থেকে ডাউন, এটা মনে রাখবে, ঠিক আছে। এইটা আরোহী অবরোহী এই দুটো আমার পার্থক্য আছে। কি বলছে অবরোহী প্রক্রিয়া টপ ডাউন সম্পর্কে কোনটি সত্য নয়? হলো শ্রোতা তাদের পূর্ব জ্ঞানকে ভরসা করে, দুই হচ্ছে উদ্দিষ্ট অর্থ সম্পর্কে শ্রোতা অনুমান করে, তিন আছে শ্রোতারা বিশ্ব সংক্রান্ত জ্ঞানে ব্যবহার করে, চার আছে শ্রোতারা প্রতিটি শব্দের অর্থ বোঝা প্রয়োজন, শ্রোতার প্রতিটি শব্দের অর্থ বোঝা প্রয়োজন। এখানে সঠিক আনসার এবার কোনটা নয় বলেছে, ঠিক আছে। 140 আনসার হবে 4, শ্রোতার প্রতিটি শব্দের অর্থ বোঝা প্রয়োজন, এটা এর সত্য নয় টপ ডাউনে, ঠিক আছে। এটা বর্তমানে অবরোহী প্রক্রিয়া ঠিক ছিল। 141 কোশ্চেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কখন পালিত হয়? এ আছে পহলা জানুয়ারি, 14 ফেব্রুয়ারি, 3 আছে 21 ফেব্রুয়ারি, 4 আছে 13 এপ্রিল। 100 হচ্ছে সঠিক আনসার হবে 3, 21 ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস, ঠিক আছে, 21 ফেব্রুয়ারি মনে রাখবেন। 142 কোশ্চেন আছে, যদি তুমি সহকর্মী বন্ধুকে ইমেল করেছো, তুমি তোমার লেখা ইমেলটি ধরন চিহ্নিত করো। যদি তুমি তোমার সহকর্মী বন্ধুকে ইমেল করেছো, তুমি তোমার লেখা ইমেলটির ধরন চিহ্নিত করো। এগুলো অপ্রথানুসারী, প্রথানুসারী, ব্যবসায়িক, যোগাযোগ সংক্রান্ত। 142 হবে এ, অপ্রথা অনুসারী। 143 কোশ্চেন আছে, শিক্ষণ পদ্ধতিতে সারাক্ষণই সারাক্ষণই মূল্যায়ন চলছে থাকে, সারাক্ষণ মানে সবসময় মূল্যায়ন চলতে থাকে শিক্ষার্থী শিক্ষণ ও বোধের বিশ্লেষণে, এটাকে কি বলে? বলছে শিক্ষণ পদ্ধতিতে সারাক্ষণই মূল্যায়ন চলতে থাকে শিক্ষার্থী শিক্ষণ এবং বোধের বিশ্লেষণে, এটাকে বলে কি? শিক্ষণের জন্য মূল্যায়ন, শিক্ষণের মূল্যায়ন, শিক্ষণের মূল্যায়ন এবং মূল্যায়ন হিসাবে শিক্ষণ। 143 সঠিক আনসার হবে 1, শিক্ষণের জন্য মূল্যায়ন। 144 নম্বর কোশ্চেন, দ্বিতীয় ভাষার ক্লাসে শিক্ষক একটি অডিও বাজালেন যার বিষয় হলো
স্বাস্থ্যই সম্পদ। এরপর তিনি একটি মুদ্রিত পৃষ্ঠা সকলকে দিলেন, প্রদত্ত বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন করতে বললেন। পাঠটির উদ্দেশ্য ছিল শিক্ষার্থীকে যোগ্য করে তোলা। এক হলো স্বাস্থ্য সম্পর্কিত পাঠদান শোনার, শিক্ষার্থীদের প্রকল্পে ব্যস্ত রাখা, ধারণা বিশ্লেষণে শ্রবণযোগ্য করে তোলা। 4 হলো স্বাস্থ্য ও সম্পদ সম্পর্কে সঠিক মুখস্থ করা। এখানে 100 সঠিক অ্যান্সার হবে ডি, স্বাস্থ্য ও সম্পদ সম্পর্কে সম্পর্কিত পাঠটি মুখস্থ করা। এটা হচ্ছে ডি। এখানে সঠিক অ্যান্সার হবে যে শিক্ষার্থী কোনো প্রকল্পে ব্যস্ত রাখা, 2 হয়েছে ধারণা বিশ্লেষণ শ্রবণযোগ্যতা করে তোলা। এই দুটোই অ্যান্সার দিয়েছে, মানে সিটের তার অফিসিয়াল অ্যান্সার দুটোকেই মেনে নিয়েছে, ঠিক আছে। এখানে ডি হবে না, দুটোকেই মেনে নিয়েছে, ঠিক আছে। যে তোমার 2 এবং 3 দুটোই ঠিক, যা 2 করছে দুটো ঠিক, ঠিক আছে। 145 নম্বর কোশ্চেন আছে, ভাষা শিক্ষণে ভ্রান্তি সংক্রান্ত কোনটি সত্য নয়? এক হলো ভ্রান্তি ভাষা শিক্ষণ পদ্ধতিতে বাধা প্রদান করে। 2 হচ্ছে ভ্রান্তি সর্বদা খারাপ নয়, শিক্ষণে সাহায্য করে। 3 হচ্ছে ভ্রান্তি ভাষা শিক্ষণ পদ্ধতি অত্যন্ত তাৎপর্য দিক। 4 হচ্ছে ভ্রান্তি দ্বিতীয় ভাষা অর্জন পদ্ধতি বুঝতে সাহায্য করে। 145-এর সঠিক অ্যান্সার হবে 1, ভ্রান্তি ভাষা শিক্ষণ পদ্ধতি বাধা প্রদান করে। এটি সঠিক নয়। 146 নম্বর কোশ্চেন আছে, ভাষা শিক্ষার সৃজনশীলতা হলো এক উন্মুক্ত শ্রেণীকক্ষ কার্য যেটি বিভিন্ন অনুমান এবং উত্তরকে অনুমোদন করে। 2 আছে কিছু বোঝার জন্য বিভিন্ন বিষয় থেকে উপাদান একত্রিত করা। 3 আছে শিক্ষণের নতুনত্ব পদ্ধতি ব্যবহার করে শ্রেণীকক্ষ কার্যক্রম। 4 আছে সংযোগকারী ভাষা শিক্ষা ব্যবহার ও শ্রেণীকক্ষ উপাদান। 146 সঠিক অ্যান্সার হবে 1, উন্মুক্ত শ্রেণীকক্ষ কার্য যেটি বিভিন্ন অনুমান এবং উত্তরকে অনুমোদন করে। 147 কোশ্চেন হলো, ভাষার দিকে শিক্ষার্থীদের প্রকাশ করা উচিত এবং ভ্রান্ত হলো প্রমাণ যাতে শিক্ষণের স্থান নির্দেশ করে। এটা হলো কি, একদম আচরণবাদী দ্বারা, 2 হচ্ছে জ্ঞানাত্মকবাদী দ্বারা, 3 হচ্ছে মানবতাবাদী দ্বারা, 4 আছে মনোবিশ্লেষণ দ্বারা। 147-এর 2, জ্ঞানাত্মকবাদী দ্বারা। 148 কোশ্চেন, নিচের কোন বিবৃতিটি সঠিক? ঠিক আছে, কি বলছে, নিচে কোন বিবৃতি সঠিক, এটা তুলে দিয়ে একটু ভালো করে দেখো। ঠিক আছে, নিচে কোন বিবৃতিটি সঠিক? 1 হচ্ছে ডিসলেক্সিয়া একটি পঠন বিশৃঙ্খলা, ডিসগ্রাফিয়া একটি লিখন বিশৃঙ্খলা, ডিসগ্রাফিয়া একটি পঠন বিশৃঙ্খলা, ডিসলেক্সিয়া একটি লিখন বিশৃঙ্খলা। এখন সঠিক হবে ডিসগ্রাফিয়া। 148-এর সবগুলোই ঠিক, যে এখানে 100 যাবে সবগুলোই ঠিক, যারা অ্যান্সার সবগুলো। ডিসলেক্সিয়া একটি পঠন হয়, দেখো ডিসলেক্সিয়া যেটা পঠন হয়, আর ডিসগ্রাফিয়া লিখনের সমস্যা হয়। ডিসগ্রাফিয়া পঠনের বিশৃঙ্খলা, মানে লিখন যে বিশৃঙ্খলা হয়। আর ডিসলেক্সিয়া আবার লিখনের সমস্যা, সবগুলোই ঠিক। 148-এর সবই ঠিক দিয়েছে যারা, ঠিক আছে, এটাই সেই সব ঠিক। 149 কোশ্চেন হলো, সরকারি বিদ্যালয়ে একজন শিক্ষিকা রীতা দৃশ্যযন্ত্র এবং ভাষা সংগত খেলা ব্যবহার করে 7ম শ্রেণীতে ইংরেজি শিক্ষণের জন্য রীতা শিক্ষণের কোন আদর্শটি প্রয়োগ করেছে? 1 হলো সহজাত পদ্ধতি আসন, 2 হলো অনুশীলনী এবং অভ্যাস গঠনের আদর্শন, 3 হলো উৎসাহ এবং আগ্রহের আদর্শন, 4 হলো জীবনের সাথে সম্পর্কিত আদর্শ। সঠিক হিসাবে 49-এর তোমার 3, উৎসাহ আগ্রহের আদর্শ। 150 নম্বর কোশ্চেন হলো, যখন কোনো ছোট গল্পে জীবজন্তুর প্রধান চরিত্র চিত্রিত হয় এবং একটি জোরালো নীতি শেখায়, তখন সেটি কি বলে? এবং একটি জোরালো নীতি শেখায় তখন সেটি বলে উদ্ভট কল্পনা, ফ্যান্টাসি। 2 হলো উপকথা, 3 হচ্ছে বিজ্ঞান ভীতি অলি কল্পনা, 4 হলো ভ্রমণ কাহিনী। 150 সঠিক অ্যান্সার হবে 2, উপকথা। ঠিক আছে, তাহলে এইভাবে তাহলে আমরা 30টা কোশ্চেন কমপ্লিট করলাম, যে সিটেটের জুলাইতে পেপার 2 যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমার তাহলে জুলাইয়ের সপ্তাহে আমাদের কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা জানুয়ারি কোশ্চেন করবো, ঠিক আছে। তাহলে আমার 4টা যে পেপার জুলাইয়ের 2024-এর জুলাই সিটেটে পেপার 1-এ দুটো বাংলা কোশ্চেন এবং পেপার 2-তে দুটো বাংলা কোশ্চেন, আমরা 4টা কোশ্চেন কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। তোমরা এখানে ভালো করে পড়াশোনা করো এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।